সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল আহমেদ। আমি তোমাদেরকে জানিয়ে দেবো নার্সিং ভর্তি সার্কুলার 2025 সম্পর্কে। যারা ইতিমধ্যে এসএসসি এইচএসসি পাস করে গেছো এবং যারা মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছ যে নার্সিং পড়ব, বিএসসি নার্সিং বা ডিপ্লোমা বা মিডওয়াইফারি নার্সিং পড়ব, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আশা করি অনেক তথ্য পাবে এখান থেকে। দেখো, তোমাদের অনেকের মনে সাধারণ প্রশ্ন থাকতে পারে। সেসব সাধারণ প্রশ্নগুলোর উত্তর নিয়ে আজকে আমার এই পার্টটা সাজানো। দেখো, খেয়াল করো, সার্কুলার কবে দেবে? আমরা যারা প্রস্তুতি নিতে যাচ্ছি তাদের মনে অনেকেরই প্রশ্ন যে সার্কুলার কবে দেবে এবং কবে থেকে পড়াশোনা শুরু করবে। দেখো, তোমরা সবসময় মনে রাখবো, প্রতি বছর সার্কুলার সাধারণত দিয়ে থাকে জানুয়ারির শুরুতে বা ফেব্রুয়ারিতে, এবং পরীক্ষা হয়ে থাকে মার্চের শেষে। একটা জিনিস খেয়াল রাখবে তোমরা, যে সার্কুলার দেওয়ার 2 মাস, 2.5 মাস অথবা 3 মাসের মধ্যেই পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। দেখো, জিপিএর যোগ্যতা কত? যারা বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি এবং এইচএসসি পাস করেছো তাদের জিপিএ যোগ্যতা এসএসসিতে 3 পয়েন্ট এবং এইচএসসিতে 3 পয়েন্ট, মোট 7 পয়েন্ট। এখানে তোমাদের প্রশ্ন থাকতে পারে যে 3 আর 3 তো 6 হয়, তাহলে 7 কেন? এখানে ন্যূনতম 3 পয়েন্টের কথা বলা হয়েছে। হয়তো তোমার একটাই 3 পয়েন্ট থাকতে পারে, আর একটা 4 পয়েন্ট, মোট 7 পয়েন্ট, অথবা একটাই 3.5 আর একটাই 3.5, মোট 7 পয়েন্ট। অর্থাৎ তোমাদের দুইটা পরীক্ষা মিলে মোট এই 7 পয়েন্ট থাকা লাগবে। এবার বাণিজ্য বিভাগে, যারা বাণিজ্য বিভাগ থেকে পাশ করে নার্সিংয়ে ভর্তি হতে যাচ্ছ তাদের 2.50 এবং 2.50, অর্থাৎ এসএসসিতে 2.50 এবং এইচএসসিতে 2.50, মোট 6 পয়েন্ট তোমাদেরকে পেতে হবে। এবং মানবিক বিভাগে একই যোগ্যতা তোমাদের থাকতে হবে নার্সিংয়ে ভর্তি হতে হলে। আচ্ছা, পাশের সন, যারা 2020, 21 এবং 22 সালে এসএসসি পাস করেছ এবং 2022, 23 এবং 24 সালে এইচএসসি পাস করেছ, শুধুমাত্র এরাই নার্সিং, ডিপ্লোমা, মিডওয়াইফারি এতে আবেদন করতে পারবে। বিষয়টা খেয়াল রাখো। তোমাদের একটা তথ্য জানিয়ে দিই, সেটা হলো নার্সিংয়ে তৃতীয়বারের মতো পরীক্ষা দেওয়া যায়। আমরা বিভিন্ন ভার্সিটিতে দেখেছি একবার পরীক্ষা খারাপ করলে দ্বিতীয়বার চান্স থাকে, কিন্তু এখানে তৃতীয়বারের মতো পরীক্ষা দিয়ে যায়। সুতরাং তোমাদের প্রস্তুতিটা তেমন হতে হবে, তৃতীয়বার নয়, প্রথমবারে যাতে তোমাদের চান্সটা হয়ে যায়। এখন খেয়াল করো, বিএসসি নার্সিং এর জন্য মানবন্টন কেমন হবে? যারা বিএসসি দিতে চাচ্ছে, অর্থাৎ সায়েন্স থেকে এসএসসি এবং এইচএসসি পড়ে বিএসসি নার্সিং এর কোর্স করবা, বিএসসি নার্সিং এ ভর্তি হতে চাচ্ছ, তাদের জন্য যে মার্ক ডিস্ট্রিবিউশন করা হয়েছে, দেখো, বাংলাতে 20, ইংরেজিতে 20, জিকে জেনারেল নলেজে 20, ম্যাথে 10, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মোট 30, এই টোটাল 100 নাম্বার। একটা কথা মনে রাখবে, তোমাদের মোট 100 নাম্বারের পরীক্ষা হবে ঠিকই, কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে 150 নাম্বারের মধ্যে তুমি কত পেয়েছো সেইটা। 150 নাম্বারের মধ্যে তুমি কত পেয়েছো সেইটা। এখন প্রশ্ন থাকতে পারে, এই 150 নাম্বার অর্থাৎ 50 নাম্বার কোত্থেকে আসলো? তোমাদের এসএসসি এবং এইচএসসি নাম্বারের 5 গুণ নাম্বার এখানে অ্যাড করা হবে এই রেজাল্টের সঙ্গে। অর্থাৎ কেউ যদি এসএসসিতে 3 পয়েন্ট, সাপোজ 6 পয়েন্ট পেলে, এখানে গুণ 3 18, এবং এইচএসসিতে সে 8 পয়েন্ট পেলে, সরি, এসএসসি এবং এইচএসসিতে মোট 9 পয়েন্ট পেলে, তাহলে 9 গুণ 5 অর্থাৎ 45 নাম্বার। সাপোজ তুমি পরীক্ষায় পেলে 80 বা 60 পেলে, এবং 45 নাম্বার তোমার হচ্ছে রেজাল্টের উপর নির্ভর করে, অর্থাৎ এখানে নাম্বার হলো তোমার 105 টোটাল মার্ক। জিনিসটা খেয়াল রাখবে। খেয়াল করো, তোমাদের মোট এমসিএ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন, এমসিকিউ, তোমাদের এমসিকিউ থাকবে
100 নাম্বারের। এখানে কোনো নেগেটিভ মার্ক নেই, এটা খেয়াল রাখবে। পাস মার্ক থাকবে 40, অর্থাৎ যারা ন্যূনতম 40 পাবে রেজাল্ট সবারই আসবে। সরকারিতে চান্স ন্যূনতম তোমাদের 70 পেতে হবে, এই জিনিসটা খেয়াল রাখবে। সরকারি নার্সিংয়ে ভর্তি হতে হলে তোমাদের অবশ্যই 100-এর মধ্যে 70 পেতে হবে। এবার খেয়াল করো ডিপ্লোমা মিডওয়াইফারিদের জন্য মানবন্টন। বাংলায় 20, ইংরেজিতে 20, জিকে 20, সাধারণ বিজ্ঞানে 20, ম্যাথ 10। এখানে মোট 100 নাম্বার। একই ক্যাটাগরিতে এখানে নাম্বার প্রকাশিত হবে, নেগেটিভ মার্ক নেই। পাস মার্ক 40, সরকারিতে চান্স পেতে হলে অবশ্যই তোমাদের 70 মার্ক থাকা লাগবে। এবার একটু সামান্য খরচের আইডিয়া দিই তোমাদের। যারা সরকারি প্রতিষ্ঠানে ডিপ্লোমা এবং মিডওয়াইফারি নার্সিংয়ের জন্য চান্স পাবে, তাদের এই কোর্সটা করার জন্য টোটাল খরচ হবে 70,000-এর মতো। একটা আনুমানিক আইডিয়া দেওয়া হলো। এখানে বিশেষভাবে মনে রাখা দরকার, এই কোর্সটা করার জন্য 70,000 খরচ হবে, তার মধ্যে শুধু কঙ্কাল খরচই 30,000। অর্থাৎ মেডিকেল পড়তে গেলে তোমরা তো জানো যে এগুলো অবশ্যই প্রয়োজন। আশা করি এই ভিডিও থেকে তোমরা কিছু তথ্য সংগ্রহ করতে পেরেছো। সকলকে ধন্যবাদ।